এখন যদি গাড়িটা বাড়ায় ভাড়াটা বাড়ায় তাহলে কয়দিন পরে যদি আবার তেলের দাম কমে, এরা কমাবে না তো। এরা তো বিশাল এক সিন্ডিকেট। এই দেশের জনগণ হলো একটা জিম্মি, বুঝছেন। এই রাজনীতি যারাই বলে এরা মিথ্যাচার করে, সে হলো আর পাগলা বেড়া। আর সাথে পাগল হয়েছে এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। মানে আমি উঠছি একটু আগে, দেয় নাই তো বেশি নিলে তো আমাদের জন্য এটা একটা জুলুম হবে, এটা তো হওয়া উচিত না। রাষ্ট্রের উত্থান আছে, পতন আছে, তারপরে তেলের দাম বাড়বে কমবে। এই জন্য এখন যদি গাড়িটা বাড়ায় ভাড়াটা বাড়ায় তাহলে কয়দিন পরে যদি আবার তেলের দাম কমে, এরা কমাবে না তো। এরা তো বিশাল এক সিন্ডিকেট। এই দেশের জনগণ হলো একটা জিম্মি, বুঝছেন। এই রাজনীতি যারাই বলে এরা মিথ্যাচার করে। আমরা ভোট দিচ্ছি আজ 50 বছর ঢাকা শহরে, ভোট দিচ্ছি, যাচ্ছি, দেখছি সবাই মুদ্রার এপিটোপি, বুঝছেন। জনসাধারণ হলো বলির পাঠা, বলির পাঠা হলো জনসাধারণ, দেশের মানুষ। দেখলাম তো, আমি আমি 71-এর যুদ্ধ দেখছি, 90-এর গণ অভ্যর্থনা দেখছি, তারপরে 5 আগস্টের ইতিহাসও দেখলাম, সবে তো দেখছি, সাক্ষী আমরা বলির পাঠা, বুঝছেন এই দেশের। এখন বাড়ালে নিশ্চয় বিশ্ব পরিস্থিতির জন্য তেলের দাম বাড়ছে, এটা ক্ষণিক, এটা 1 বছর, 1 মাস, 6 মাস থাকতে পারে, এরপর তো থাকবে না। যুদ্ধ কি সারা জীবন থাকে নাকি? তাহলে এরা তো আর কমাবে না, এরা সিন্ডিকেট। যেই সরকারে আছে ওই সরকারের নেতারা হলো গাড়ির মালিক। আমার বয়স 60, নিয়ার অ্যাবাউট 60। আমরা এগুলি জানি, এগুলি বুঝি। কথা হলো বলি পাঠায় দেশের জনগণ কোনোভাবে গাড়ি ভাড়া, আপনার যেটা হলো প্রশ্ন, গাড়ি ভাড়া বাড়ানো উচিত না। এটা ক্ষণিক, কয়েক মাস পর বা আমার মনে হয় আজকে রাত্রে মিটিং হচ্ছে, পাকিস্তানে আসতেছে ওরা, হয়তো এটা মিলে যাবে। এটা বুশের একটা খেলা, সে হলো আর পাগলা বেড়া। আর সাথে পাগল হয়েছে এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। আমরা দেশের যে অবস্থা, এটা আমরা কোনো কাম্য না। আমাদের সাধারণ মানুষ, আমাদের বেতন বাড়তেছে, আমাদের আয় বাড়তেছে। সিন্ডিকেট, এই যে তরকারি, আমরা আপনাদের মতো মিডিয়াতে দেখতেছি তরকারি 5 টাকা করে, 1 টাকা করে টমেটো, ঢাকা 30 টাকা 32 টাকা, কীভাবে হয়? এই মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী আছে, তাদেরকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। এরা কারা জানেন? এরা পুলিশ আর ওই যে রাজনৈতিক দল, আর কেউ না। এই যে হকার তুলতেছেন, আমার আরেকটা কথা শোনেন, হকার কেউ লাগে না। আপনি পুলিশ কন্ট্রোল করেন আর নেতাকর্মী কন্ট্রোল করে, বর্ডার এমনি উঠে যাবে। বর্ডারও সেম, কোনো মাদকদ্রব্য, কোনো চোরাচালানি হবে না। বিডিআর কন্ট্রোল করো, আর ওই যে কিছু লোক আছে দলীয়ভাবে কন্ট্রোল দেবে, এমনি ঠিক। এগুলির জন্য মাথা খেলতে হয় না। কথা হলো এটার জন্য সুস্থ মস্তিষ্কের দরকার, ভালো মানসিকতার দরকার, দেশটাকে ভালোবাসার দরকার। এইটাই। ধন্যবাদ। বাস ভাড়া বাড়ায় নেই এখন, মোটামুটি আগে যাই যে টাকা দিয়ে আসতাম, এখন সেই টাকাই ভাড়া নিচ্ছে। ভাড়া স্বাভাবিক আছে, পূর্বে যে ভাড়াটা আমরা দিয়ে আসছিলাম সেই ভাড়াটা কার্যকর আছে। এখনো তেলের যে দাম বাড়ার ফলে যে আমরা ভেবেছিলাম যে হয়তো বাড়বে, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, স্বাভাবিক আছে। জি, আগের ভাড়াই নিয়েছে, এখন বাড়ানো হয় না। স্টুডেন্ট ভাড়া, আমি এয়ারপোর্ট থেকে আসছি, নিউ মার্কেট নামবো। আমাদের সাথে যাত্রীর সাথে কোনো লাগে না, ঝগড়া লাগে না, কিছু লাগে না। আমরা আগের ভাড়াই নিতে আছি, আমাকে কোনো নেই, ঠিক আছে। আমরা মানে দেখি যেন কোনো অবস্থা না, আমরা গরিব মানুষ, আমরা আছি কষ্টে। যেভাবে চালাবে আমাকে এইভাবে চলতে হবে। যেমন তেল লই তো এই যে সকাল সন্ধ্যা যদি তেলের সিরিয়াল দিই, রাত 4টা বাজেও তেল পাই। পরশু দিন গেছে আজান দিছে মতন বাসায়। তাহলে এই যে হয়রানি, এটি তো আমাকে গরিবের হয়রানি, কষ্ট পরিচলে যে রাত 3টা বাজে উঠতে আইছি, আল্লাহ কয়টা বাজে বাসায় যায় আল্লাহ জানে।